মাতার নাম গৌরী দেবী ও পিতার নাম সুমতি ঠাকুর। তো যখন 1.5 বছর বয়স তখন তখন সেই ব্রহ্মার পিতা মাতা সবাই মারা গেল। তখনকার দিনে মহামারী কলেরা রোগ ছিল মা। সেই কলেরা রোগ যদি একবার যে গ্রামের মধ্যে প্রবেশ করত সেই গ্রামকে একেবারে লোপাট করে দিত, কেউ প্রাণে বাঁচত না। তাই ব্রহ্মা যখন জন্ম নিল, মাত্র 1.5 বছরের শিশু যখন, তখন তার পিতা মাতা সবাই মারা গেল। আর সেই মৃত মায়ের বুকে মাকে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছেন শিশু। মা মা বলি শিশু, কাঁদিতে লাগিল। কোলে তুলে নিল হবে মোল্লা কাজী এসে, কোলে তুলে নিল। সন্তানকে কোলে তুলে নিয়েছে হাবিবুল্লাহ কাজী ফাতেমা। ফাতেমা দেখো দেখো আমি কাকে নিয়ে এসেছি, দেখো ফাতেমা। ফাতেমা বলছে, তুমি কার সন্তানকে কোলে করে নিয়ে এসেছো? ফাতেমা, এ কারোর সন্তান নয় গো, এ হলো আল্লাহর বকশিশ। আল্লাহ তো আমাদের কোনো সন্তান দেয়নি, আমাদের তো কোনো সন্তান দেয়নি ফাতেমা। তাই দেখো না, দেখো না, এই সন্তানের পিতা মাতা সবাই মারা গেছে। তাই তো আমি ওকে কোলে তুলে নিয়ে এসেছি ফাতেমা। আজ থেকে এই শিশু আমাদের সন্তান, আমাদের সন্তান। ফাতেমা মাতৃস্নেহে সেই শিশুকে কোলে তুলে নিলেন। বললেন, স্বামী গো, পিতা মাতা হারানো সন্তান, তাই আজ থেকে এই সন্তানের নাম দিলাম হারেস। পিতা মাতার কোলে আনন্দে বড় হচ্ছে, আনন্দে মহা আনন্দে মা ফাতেমা বড় যত্ন করে তারা হারেসকে বড় করে তুলেছে। তাদের নয়নের মনি হয়ে গেছে হারেস। হারেস যখন ধীরে ধীরে বয়স যখন 8 বছর, তার বন্ধুদের সঙ্গে খেলা করতে যায়। মা মাঠে ঘাটে গরু চড়াতে যায়, বন্ধুদের নিয়ে খেলা করতে যায়। একদিন খেলা করতে করতে হঠাৎ হারেসের কানে এসে পৌঁছালো কে যেন দূরে কীর্তন করছে। এক সাধু বৈষ্ণব দূরে বসে বসে কীর্তন গাইছে। কেমন ভাবে, এ রে মন কি করে বরণ কো, ও মনে কি করে বরণ কো, কি করে বরণ কো, মনে কি করে বরণ কো, কি করে বরণ কো, কি করে বরণ কো, মন কি করে বরণ কো, কি করে বরণ কো,
ওহে মানুষ, তোমরা মানুষ হয়ে জাতের বিচার করো, কিন্তু আমার ভগবান কোনো জাতের বিচার করেনি। কি বললেন? যে কুলে জন্ম হোক না কেন, যে কুলে জন্ম হোক না কেন, সকলে ভক্তি মনে রে কি করে কি করে বরণ কি করে বরণ কি করে বরণ কি করে বরণ। তোমরা মানুষ হয়ে জাতের বিচার করছো, কিন্তু দেখো কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তারা কপিকুল ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্তরা। কপিকুলে রাত আমার হনুমান জন্ম নিয়েছে মা, হনুমান জন্ম নিয়েছে, কিন্তু সে হনুমান হয়ে আমার ভগবানের চরণ লাভ করেছে। শুধু তাই নয়, আবার রাক্ষস কুলে বিভীষণ বৈশে রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ওই ঈশ্বর সভার মা ঈশ্বর সভার মা নিতাই গৌর হরি হরি বল। বরণ মনে কি করে বরণ কি করে বরণ কি করে কি করে কি করে বরণ। তোমার জন্ম যেখানে হোক, বলে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। তোমার জন্ম কোন কুলে হয়েছে সেটা ভগবান দেখবেন না, তুমি কেমন কর্ম করছো সেটাই ভগবান দেখবে। চিন্তা করুন বাবা, রাক্ষস কুলে জন্ম নিয়েছে বিভীষণ, সে ভগবানের সান্নিধ্য পেয়েছে, ভগবানের চরণ পেয়েছে। এমনকি অযোধ্যায় পর্যন্ত যেখানে দেবতারা ঋষিরা সব ব্রহ্ম ঋষি সবাই যেখানে বসেছিল, সেই স্থানে আসন গ্রহণ করেছিলেন সেই রাক্ষস কুলের বিভীষণ। কেন না, বিভীষণের মতো ভক্ত হতে গেলে, বিভীষণের মতো ভক্ত হতে গেলে আমাদের জন্ম জন্মান্তর অপেক্ষা করতে হবে। বিভীষণ কম ত্যাগ করেনি মা, বলে সব কিছু ত্যাগ না করলে ভগবানের চরণ পাওয়া যায় না। তার প্রমাণ, তার উদাহরণ হলো বিভীষণ। রাম রাবণের সঙ্গে যখন যুদ্ধ হয়, একে একে রাবণের সকল পুত্র মারা গেল। রাবণ চিন্তা করছে যে আমি আগামীকাল কাকে যুদ্ধে পাঠাবো। আমার ভ্রাতা কুম্ভকর্ণ সেও মারা গেল।
আমার ইন্দ্র সেও মারা গেল। আর এই বংশের কুলাঙ্গার বিভীষণ সে তো আমায় ত্যাগ করে চলে গেল। আমি কাকে পাঠাবো? নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। একটা সত্য কথা, চরম সত্য কথা বাবা, আজ আপনাদের সবার সম্মুখে স্বীকার করছি। আমার বাপ কুলে সবাই আছে, আমার 3টে দাদা আছে, দিদি আছে, পিতামাতাকে হারিয়ে ফেলেছে। তবে আমার এই বুয়া দাদার মতো এমন দাদা আমি হয়তো অনেক জন্মের সুকৃতি ছিল। ওনার সঙ্গে আমার পূর্ব জন্মে এই ভাই বোনের সম্পর্ক ছিল, তাই আজকের গোবিন্দ আমাকে অনেক ঘুরিয়ে 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 আমার এমন দেবতার মতো দাদা আর দেবীর মতো বৌদির চরণে এনে ফেলেছে। আমি গোবিন্দের কাছে এটুকু প্রার্থনা করি যেন আমি শেষ দিন পর্যন্ত আমার দাদা বৌদিকে আমি সম্মানটুকু দিতে পারি। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। তো বিভীষণ যখন নিজের দাদাকে ত্যাগ করে, বংশ ত্যাগ করে ভগবানের চরণ আশ্রয় নিলেন, দাদাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, দাদা তুমি সীতাকে রামের কাছে ফিরিয়ে দাও, উনি সাধারণ নারী নয়, উনি হলেন বৈকুণ্ঠের লক্ষ্মী। তুমি প্রভু রামের কাছে সীতা মাকে ফিরিয়ে দাও। তখন রাবণ ঘর শত্রু বিভীষণ বলে বিভীষণের পক্ষে পদাঘাত করিয়েছিলেন, বেরিয়ে যা। এক লাথি মারল, বেরিয়ে যা এখান থেকে, আমার প্রাসাদ থেকে চিরশত্রু, বেরিয়ে যা। যার কেউ নেই তার তো ভগবান আছে। বিভীষণ ভগবান শ্রীরামের চরণে শরণ নিলেন। আর আমার ভগবান এমন দয়ালু, কেউ যদি একবার নয়ন জলে তার চরণে শরণ নেয়,
আমার ভগবান কাউকে ফেরায় না। বিভীষণ রামের পক্ষে চলে গেলেন। বিভীষণের কতখানি ত্যাগ দেখুন। যুদ্ধ করবার মতো আর কেউ নেই, কেবলমাত্র রাবণ আছে। এমন সময় বিভীষণের পুত্র তরণী, সেই তরণী জেঠুমণি 12 বৎসরের শিশু মা, জেঠুমণি ও জেঠুমণি, আমি মায়ের কাছে আদেশ নিয়ে এসেছি, আমি আগামীকাল প্রভাতে প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। রাবণ বললেন, ওরে তরুণী, তোর পিতা আমার সঙ্গে শত্রুতা করেছে, কিন্তু তার পুত্র হয়ে, এতটুকু পুত্র হয়ে তুই আমাকে এত ভালোবাসিস বাবা, কিন্তু না না, তোকে আমি যুদ্ধে পাঠাতে পারবো না। কিছুতেই শুনবে না। জেঠুমণি, আমি মনস্থির করে এসেছি, আপনি শুধু আদেশ দিন, আমি ওই রামকে হয় পরাজিত করব, না হয় আমি প্রাণ ত্যাগ করব। রাবণ আদেশ দিলেন। তার পরদিন প্রভাতে মা সরমা, কেমন মায়ের ভূমিকা দেখুন। মা সরমা পুত্রকে যোদ্ধার বেশে সাজিয়ে দিয়েছে। যোদ্ধার বেশে সাজিয়ে যখন দিয়েছে, এবার তরণী বলছে, মা, আমার সর্বাঙ্গে তুমি রাম নাম লিখে দাও। মা রাম নাম লিখে দিয়েছে, দিয়ে বলছে, বাবা, যদি পারিস ওই রামের চরণে নিজের দেহকে সমর্পণ করে দিস। তোর বাবা সেই প্রভুর চরণে নিজেকে সমর্পণ করেছে, তুইও করিস, কিন্তু এই লঙ্কায় আর ফিরে আসিস না। কেমন মা, কেমন তার ধৈর্য। পুত্রকে যোদ্ধার বেশে সাজিয়ে তরণী চলেছে রথ করে, সৈনিক নিয়ে আজ যুদ্ধ করবে রামের সঙ্গে। ওমা, রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, আর বদনে তার রাম গুণগান। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় গৌর হরি হরি বল। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। দশরথ নন্দন তুমি রাজা রাম, দশরথ নন্দন তুমি রাজা রাম, দশরথ নন্দন তুমি রাজা রাম, দশরথ নন্দন
সীতারাম। কৌশল্যার জীবন তুমি সীতারাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় গৌর হরি হরি রাম। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। হনুমান থমকে দাঁড়িয়েছে। কে তুমি বালক? এইভাবে আমার প্রভুর গুণগান গাইতে গাইতে তুমি রণভূমিতে প্রবেশ করেছো। কে তুমি? বলে তুমি কে? আমি হলাম বীর হনুমান। বলে যাও যাও, তুমি প্রভু রামকে পাঠিয়ে দাও, আমি রামের সঙ্গে যুদ্ধ করতে এসেছি। হনুমান বললেন, তোমার এত বড় স্পর্ধা, তুমি সামান্য বালক হয়ে এসেছো আমার প্রভুর সঙ্গে যুদ্ধ করতে। ফিরে যাও বালক, আমি তোমার মতো ভক্তের অঙ্গে আমি আঘাত করব না, তুমি ফিরে যাও। যুদ্ধ না করে আমি ফিরতে আসিনি, হয় আমার সঙ্গে যুদ্ধ করো, না হয় প্রভু রামচন্দ্রকে পাঠিয়ে দাও। মাগো, এমনই শক্তি তার, সর্বাঙ্গে রাম নাম লেখা আছে। তার সঙ্গে হনুমান যুদ্ধ করে পারল না, লক্ষণ যুদ্ধ করে পারল না, অবশেষে রামচন্দ্র উপস্থিত। রামচন্দ্র যখন এসেছে তখন তরণী এমন একটি তীর, মাল্য তীর নিক্ষেপ করেছে, ফুলের মালা হয়ে একটি মালা আমার রামের চরণে পড়েছে, আর একটি মালা রামের গলায় পড়েছে। প্রণাম হে শ্রীরাম। তরণীর প্রণাম গ্রহণ করুন। ভগবান বলছে, কে তুমি বালক? সর্বাঙ্গে রাম নাম লিখে এসেছো, অথচ আমার সঙ্গে তুমি যুদ্ধ করতে এসেছো। কিন্তু বালক, তুমি জানো না, আমি আমার প্রাণ দিয়ে দেব, কিন্তু আমার ভক্তের উপরে আমি আঘাত করব না। তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে পারি না, তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে পারি না বালক, তুমি ফিরে যাও। কিছুতেই ফিরব না, হয় আমার সঙ্গে যুদ্ধ করুন, নইলে আপনি নিজে মুখে স্বীকার করুন যে আপনি পরাজিত। আপনি রঘুবংশীয়, আপনি স্বীকার করুন যে আপনি আমার কাছে পরাজিত হয়ে গেছে। এমন সময় বিভীষণ এসে দাঁড়িয়েছে। বিভীষণের কেমন কেমন চরিত্রখানা দেখুন এখানে, কেমন তার ভূমিকা, কেমন পিতা তিনি। প্রভুর পাশে এসে প্রভুর কানে কানে বলছে, প্রভু এই সন্তানকে দেখে আপনি ভুলবেন না, ওর সর্বঙ্গে ওই রাম নাম দেখে আপনি ভুলবেন না। ও হলো রাবণের চর, ও হলো মায়াবী, ও মায়াবী পুত্র, আপনি ওকে নিধন করুন। কতখানি পাষাণ হৃদয়ে পিতা হয়ে পুত্রকে নিধন করতে বলছে। বিভীষণ চিন্তা করছে যে ওই কুলে, রাক্ষস কুলে থাকলে আমার পুত্র উদ্ধার পাবে না, যদি প্রভুর হাতে নিধন হয় তাহলে ও উদ্ধার পেয়ে যাবে। তবু একবারও বলল না যে ওই তরুণী আমার পুত্র। কিছুতেই যুদ্ধ করতে রাজি হয়নি। অবশেষে
তরুণী তো শুনছে না, তার সঙ্গে যুদ্ধ আরম্ভ করলো। ওমা, প্রবল যুদ্ধ চলছে তরুণীর সঙ্গে। আমার প্রভু রামচন্দ্র যুদ্ধ করছে, প্রভু কিছুতেই তরুণীকে নিধন করতে পারছে না। অবশেষে বিভীষণ বলছে, প্রভু আপনি ব্রহ্ম অস্ত্র প্রয়োগ করুন। ভগবান যখন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে, সেই অস্ত্র গিয়ে তরুণীর ধড় থেকে মুন্ডু, তার মুন্ডখানি আলাদা করে দিল। ধড় পড়ে রইল। আর সেই ব্রহ্ম অস্ত্র তরুণীর কাটা মুন্ডু নিয়ে ভ্রমণ করতে করতে আমার ভগবান প্রভু রামচন্দ্রকে 7 বার প্রদক্ষিণ করে সেই কাটা মুন্ডুকে ভগবানের চরণে ফেলে দিল। তরুণী এমন ভক্ত ছিলেন, সে রাম ভক্ত, সে আর কিছু জানে না। প্রভুর চরণে যখন তরুণীর কাটা মুন্ডু পড়েছে, সেই কাটা মুন্ডু হতে জয় রাম জয় রাম যখন জয় রাম বলছে, তখন বিভীষণ আর সহ্য করতে পারল না। ছুটে এসে পুত্রের কাটা মুন্ডখানি জড়িয়ে ধরেছে। তরুণী, আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে। ওরে, তোর মুক্তির জন্য তোর এই হতভাগ্য পিতা প্রভুর হাতে তোর নিধন করালো বাবা, তুই আমায় ক্ষমা করে দে। বিভীষণ যখন কাঁদছে, সেই কাটা মুন্ডুকে জড়িয়ে ধরে প্রভু রামচন্দ্র জিজ্ঞাসা করছে, বিভীষণ কে এই পুত্র? সত্য করে বলো। তুমি যে বললে মায়াবী পুত্র, তাহলে ওর মুন্ডু নিয়ে তুমি কাঁদছো কেন? সত্য করে বলো, কে এই পুত্র? হে প্রভু, এই হতভাগ্য পুত্র আমার। ভগবানের হাত থেকে তীর ধনুক পড়ে গেল বাবা। বিভীষণ, তুমি পিতা হয়ে আমাকে দিয়ে এমন কর্ম করালে। বিভীষণ, তুমি কেন একবার বললে না এই পুত্র তোমার পুত্র? কেন বললে না বলো? তোমার এই ত্যাগ, তোমার এই বলিদান আমি কেমন করে শোধ করব? বিভীষণ করে জোরে বললেন, হে প্রভু, তোমার কাছে আমার আর কিছু চাওয়ার নেই। আমি যেন জন্ম জন্মান্তর তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। আর আমার এই পুত্র তরুণী, এই পুত্র যেন ব্রহ্মলোক প্রাপ্তি হয়,
তুমি এইটুকু কৃপা করো ওকে প্রভু, এইটুকু কৃপা করো। ভগবান তাই সেই মুহূর্তে তরণীকে তার কাটা মুন্ডুকে নিয়ে ব্রহ্মলোকে পাঠিয়ে দিলেন। তো মাগো, ভগবানের চরণে ত্যাগ না করলে, কিছু দান না করলে তার কাছে কিছু পাওয়া যায় না। সারা জীবন আমরা তো চেয়ে গেলাম, ভগবান তুমি আমায় টাকা দাও, আমায় বাড়ি দাও, গাড়ি দাও, সম্পদ দাও। সারা জীবন চেয়ে গেলাম ভগবানের কাছে, কিন্তু ভগবান কেমন আছে, ভগবানের সেবা পূজা ঠিক মতো হচ্ছে কিনা, ভগবানের ভক্তদের সেবা যত্ন হচ্ছে কিনা তা জানবার মতো আমাদের সময় না। তাই কোন কুলে জন্মেছ সেটা বড় কথা নয়, তোমার জন্ম যেখানেই হোক না কেন তোমার কর্ম ভালো করতে হবে, কর্ম ভালো করতে হবে, গুরু চরণে মতি রাখতে হবে, ভক্তি রাখতে হবে, তবেই তুমি কৃষ্ণ কৃপা প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি হরি বল। তাই মহাজন কি বললেন আরো, দেখো না কেমনে ভজনা করিলা, ওই গোকুলের গোপনারী, দেখো না কেমন ভজন করিল, ওই গোকুলের গোপনারী, তোমার জাতি কুলাচারে কি বল করিবে, তোমার জাতি কুলাচারে কি বল করিবে, সে হরি যে ভজে তারে, সে হরি যে ভজে নিতাই গৌর হরি হরি বল। কি করে বরণ কুলে, মনে কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, কি করে কি করে কি করে বরণ কুলে। আবার দেখো না শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই, কহে প্রেমানন্দ যে করে গর্ব, কহে প্রেমানন্দ যে করে গর্ব, কহে প্রেমানন্দ যে করে গর্ব, নিতান্ত মূরখ সে, নিতান্ত মূরখ সে, তোমার জাতি কুলের কোনো বিচার নাই হে, জাতি কুল কোনো বিচার নাই হে। কৃষ্ণ পূজা আহা, সবাই করতে পারে, তোমার জাতি কুল কোনো বিচার নাই হে। কৃষ্ণ সেবা সবাই করতে পারে, কোনো জাতি কুল বিচার নাই ওই হে। কৃষ্ণ ভজন সবাই করতে পারে, তোমার জাতি কুল কোনো
বাবাজি বাবাজি, আচ্ছা বাবাজি, এই যে কথাটা বললেন এই কথাটা কি সত্য? কোন কথা বাবা? এই যে আপনি বললেন কৃষ্ণ নাম সবাই করতে পারে, হরি নাম সবাই করতে পারে, তার জন্য জাতি কুলের কোনো বিচার নাই, এই কথাটা কি সত্য? হ্যাঁ বাবা, এ কথা সত্য। আসলে কি জানেন, আমি তো মুসলমান, আমি তো মুসলমানের ছেলে। আমার কৃষ্ণ নাম হরি নাম করতে বড় ভালো লাগে। আমি কি কৃষ্ণ নাম করতে পারি? তোর কি নাম বাবা? আগে আমার নাম হারেশ। হারেশ? ওরে কে বলে তোর নাম হারেশ? আজ থেকে তুই হরির দাস হয়ে যা। ওরে আজ থেকে তুই হরির দাস হয়ে কৃষ্ণ নাম কর, হরি নাম কর। একটা কথা মনে রাখিস, এই হরি নামে, হরি নামে, হরি বল হরি বল, হরি নামে, হরি নামে, এই একটা কথা কর্ণমূলে প্রবেশ করে হৃদয়ের মধ্যে প্রবেশ করেছে। তাই হারেশ সেই দিন থেকে শুরু করলো হরিনাম, কৃষ্ণ নাম করছে মুসলমানের ছেলে হয়ে। তাই পাড়া প্রতিবেশীরা তাদের আর সহ্য হলো না, সবাই দল বেঁধে ছুটে এলেন কাজী সাহেবের কাছে। কাজী সাহেব, আপনি আমাদের বিচার করেন, অথচ আপনার ছেলে মুসলমান হয়ে ওই হিন্দুদের ওই হরিনাম করছে, আপনি তার কোনো বিচার করছেন না। আপনার বিচার আর আমরা নেব না, আপনার বিচার আর আমরা মানব না, আপনাকে এক ঘরে করব আমরা। হারেশ জানালা দিয়ে শুনছে তার বাবাকে কত অপমান করছে। হারেশ মনে মনে চিন্তা করছে, না আমি যদি এই বাড়িতে থেকে হরিনাম করি তাহলে তাহলে পাড়া প্রতিবেশীরা আমার বাবা মাকে আরো অপমান করবে, তার চেয়ে আমি চলে যাব। তাই গভীর রাতে পিতামাতাকে চরণে প্রণাম জানিয়ে চিরকালের মতো বিদায় নিলেন হারেশ। পথে যাচ্ছে আর যাকে দেখতে পায় তাকেই বলে, ওগো তোমরা একবার হরিনাম বলো গো, তোমরা একবার হরিনাম বলো, একবার হরিনাম বলো, একবার কৃষ্ণ নাম বলো। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ নিতাই গৌর হরি হরি বল। কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণ নামে সুধা যে ঝরে, বদন ভরিয়া মন গাওরে গাওরে গাওরে। কৃষ্ণ নামে নিতাই গৌর হরি হরি বল। সুধা যে ঝরে,
কৃষ্ণ আমার ধ্যান, কৃষ্ণ আমার জ্ঞান, কৃষ্ণ হৃদয় মাঝারে। কৃষ্ণ আমার জ্ঞান, কৃষ্ণ হৃদয় মাঝারে। পথে চলতে চলতে কৃষ্ণ নাম গাইছে মা, তো যারা শুনছে সবাই ছুটে ছুটে আসছে, ওগো ওগো তুমি কেমন করে কৃষ্ণ নাম করো গো, আমাদের খুব ভালো লাগছে, আমরা একটু কৃষ্ণ নাম করব, তুমি আমাদের একটু শিখিয়ে দাও না। বলে তোমরা সবাই আমার সঙ্গে গাও, কৃষ্ণ আমার জ্ঞান, কৃষ্ণ আমার ধ্যান, কৃষ্ণ হৃদয় মাঝারে। কৃষ্ণ আমার জ্ঞান, কৃষ্ণ আমার ধ্যান, হৃদয় মাঝারে। একবারে বলো বলো কৃষ্ণ নাম, ধন্য হবে মানব। একবার বলো হরি হরি বল, ধন্য হবে মানব প্রাণ। বলো বলো কৃষ্ণ নাম, ধন্য হবে মানব। রাধা কৃষ্ণ রবে যে অন্তরে, রাধা কৃষ্ণ রবে যে অন্তরে, কৃষ্ণ নামে সুধা যে ঝরে, হৃদয় গৌর হরি হরি বল। বদন ভরিয়া মনে গানে গানে। ভজ শ্রীকৃষ্ণ হরি হরি বল। লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। উলুধ্বনি উলুধ্বনি। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। তো আজ কৃষ্ণ নাম গাইতে গাইতে হরিদাস ঠাকুর এসে পৌঁছলেন বেনাপোলের জঙ্গলে। সেখানে একটি গুহার ভিতরে বসে বসে কৃষ্ণ নাম করে বাবা, আপন মনে কৃষ্ণ নাম করে। কিন্তু সেখানকার জমিদার রামচন্দ্র খান, তার সহ্য হলো না হরিদাসের এই কৃষ্ণ নাম। হরিদাসের কাছে কত ভক্ত, চিন্তা করছেন যে ওই দুদিনের বাবাজি হরিদাস, তাকে কত সম্মান করে মানুষ, কত ভক্তি করে, আর আমি এখানকার জমিদার, অথচ আমাকে কেউ সম্মান করে না, ভক্তি করে না। না 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 না, এটা হতে পারে না। ওই হরিদাসকে এখান থেকে তাড়াতেই হবে। এই কে আছিস? লেঠেলদের আদেশ করলেন, শোন তোরা যা, ওই বনের মধ্যে যে বাবাজি বসে হরিনাম করে, রাত্রিবেলায় গিয়ে ওর হাত পা ভেঙে গঙ্গার জলে ভাসিয়ে দিয়া রাখে কৃষ্ণ মারে কে। লেঠেলরা চলেছে মা লাঠি নিয়ে, বাবাজি ওই হরিদাসের হাত পা ভাঙবে বলে রাত্রিবেলা জঙ্গলের পথ দিয়ে চলেছে। হঠাৎ আকাশে ঝড় বৃষ্টি, সেই ঝড়ের আঘাতে বড় বড় ডালপালা ভেঙে পড়ছে, আর সেই ডালপালার আঘাতে লেঠেলরা তারা নিজেরাই খোঁড়া হয়ে বসে আছে। নিজেরা খোঁড়া হয়ে সবাই খোঁড়াতে খোঁড়াতে ফিরে এলো জমিদারের কাছে। বাবাজির হাত পা ভাঙবে কি, নিজেরাই হাত পা ভেঙে বসে আছে।
জমিদার বললেন অকর্মণ্যের দল, ওই বাবাজিকে তোরা শায়েস্তা করলে পারলি না? হ্যাঁ, তোদের পাঠালাম এত করে, তোরা কিছুতেই তার শায়েস্তা করতে পারলি না, বেরিয়ে যায় এখান থেকে। চলে গেল। এইভাবে হবে না, তাহলে কি করতে হবে না, ওই বাবাজিকে তাড়াতে গেলে আমাকে অন্য পথ বেছে নিতে হবে। নায়েব মশাই ছুটে এলেন। বলুন জমিদার বাবু। শুনুন নায়েব মশাই, এই বাংলায় আপনি খোঁজ করুন, সর্বসুন্দর ওই হরিদাসকে তাড়াতে পারে, তাহলে সে যা চাইবে আমি তাকে তাই দেব। এই বলে মাগো সারা বাংলার সেরা সুন্দরী, সেরা বাইজি, যেমন তার রূপ তেমন তার নৃত্য গীত। যেমন তার রূপ তেমন তার নৃত্য গীত। তো সারা বাংলার সর্বশ্রেষ্ঠ সুন্দরী বাইজি লক্ষ্য হীরা, সেই হীরাবাইকে নিয়ে এলেন। হীরাবাইকে বললেন, শোনো হীরাবাই, তোমার কাজ হলো ওই বাবাজিকে ছলে বলে কৌশলে যেমন ভাবে নৃত্য গীতে ওর হরিনামকে বন্ধ করতে হবে। লক্ষ্য হীরা বললেন, জমিদার বাবু, এই হীরাবাইয়ের চরণে সারা বাংলার জমিদার, কত রাজা মহারাজা সবাই আমার নৃত্য গীত দর্শন করতে আসে, আর সামান্য ওই বাবাজিকে আমি হরিনাম ভোলাতে পারবো না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি 24 ঘন্টার মধ্যে এক রাত্রি আমি শুধু যাব, এক রাত্রি শুধু আমি যাব ওই বাবাজির হরিনাম ত্যাগ করে বাবাজি ওখান থেকে পলায়ন করবে, হরি হরি বল। তাই গভীর রাত যখন হয়েছে, মা লক্ষ্য হীরা সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে। লক্ষ্য হীরা সুন্দরভাবে সুসজ্জিত হয়ে আজ নুপুরের ধ্বনি করতে করতে চলেছে বাবাজির কাছে। সুন্দরভাবে সেজেছে, এত সুন্দরী লক্ষ্য হীরা যে তার মতো সুন্দরী আর কেহ নাই। তাই আজ সুন্দরভাবে সেজে রনু ঝুনো নুপুরের ধ্বনি করতে করতে আজ বনের মধ্যে হরিদাসের সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছে। দেখছে হরিদাস বসে বসে ধ্যান করছে, কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নামে মগ্ন হরিদাস। আর লক্ষ্য হীরা বললেন, বাবাজি, ও হে হরিদাস, তোলো মুখ, একবার নয়ন মেলে চাও, দেখো আমি এসেছি। হরিদাস, অগ হরিদাস, হরিদাস, দেখো হরিদাস, ওগো হরিদাস, চাহ মুখ ওগো হরিদাস,
হরিদাস দেখো সুখের নেশে বয়ে যায়। হ্যালো দেখো মধুনেশী বয়ে যায়। हरिदास नींद नहीं आँखी आँखी पाने 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 हरिदास चाहो मुख पाने हरिदास चाहो मुख पाने हरिदास चाहो मुख पाने हरिदास चाहो হরিদাস মনে মনে চিন্তা করলেন নিশ্চয়ই কোনো স্বর্গের দেবী হবে, কিন্তু পরে ভাবলেন না, এ নিশ্চয়ই কারোর প্রেরিত প্রলোভন হবে। हरि बोल हरि बोल। কে তুমি? আমি লক্ষ্য হীরা, সবাই আমাকে হীরাবাই বলে জানে। ও তা তুমি লক্ষ্য হীরা হও আর হীরাবাই হও, আমার কুঠিরে যখন এসেছো তখন তুমি আমার অতিথি। তুমি একটু বসো, আমি একটু হরিনাম করে নিই, আমার হরিনাম একটু বাকি আছে তো, আমি একটু হরিনাম করে নিই। দেখুন মা, লক্ষ্য হীরা বসেছে আর হরিদাস কি করছে? হরিনাম শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण हरे
তুমি সারা রাত ধরে হরে কৃষ্ণ করবে আর আমি কি বসে থাকবো নাকি? হ্যাঁ, আমি কখন এসেছি জানো? আমি তোমার কাছে এসেছি বলি অত হরিনাম করে কি হবে বাবু? শোনো শোনো হরিদাস, একবার আমার সঙ্গে একটু কথা বলো, দেখবে তোমার খুব ভালো লাগবে। হরিদাস বললেন, তোমার সঙ্গে আমি কথাও বলবো, সব কিছু মনের কথা বলবো, কিন্তু আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। আসলে কি বলতো, এই হরিনাম করতে গেলে না আমার একটু সময় লাগে। তবে আমার এই হরিনাম তুমি যদি একটু গুনে গুনে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ও তাই নাকি? গুনে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে? তা বেশ, তাহলে তুমি তাহলে হরিনাম করো আর আমি তোমার নাম গুনে দিই তোমার সাথে সাথে। বেশ, তুমি নাম গুনবে? তাহলে বসো বসো বসো, আমার পাশে এসে বসো, আমি নাম করছি আর তুমি গুনতে থাকো, কেমন? এবার হরিদাস নাম করছে আর লক্ষ্মীরা নাম গুনতে আরম্ভ করেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হীরাবাই মনে মনে চিন্তা করছে, দাঁড়াও দাঁড়াও, এই নাম গোনার সাথে সাথে আমি যদি হরিদাসের এই হরে কৃষ্ণ নামের সঙ্গে নৃত্য করি তাহলে মনে হয় আমার নৃত্য দেখে হরিদাসের নাম বন্ধ হয়ে যাবে আর আমার কার্য সিদ্ধি হবে। এই বলে কি করলেন, হরিদাস নাম করছে আর লক্ষ্মীরা নাম গুনছে, গুনতে গুনতে নৃত্য আরম্ভ করেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি আমি তো কখনো কখনো এমন হাত তোলার নৃত্য করি না, এমন হাত তোলা নাচ তো আমি নাচি না। আজ এই কৃষ্ণ নাম বন্ধ করতে এসে আমি আমার আমার হাত উপরে উঠলো কেন? তবে কি আমি নাচ ভুলে গেলাম? হরিদাস হরিদাস হরিদাস, আমি কি নাচ ভুলে গেলাম? হরিদাস বললেন, হীরাবাই এতদিন তুমি ভুল নাচ নাচছিলে, আজ তুমি ঠিক নৃত্য করেছো। মানুষ কখন হাত তোলে জানো? যখন পূর্ণ আত্মসমর্পণ হয়। নিতাই গৌর হরি হরি বল।